عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. সম্মানিত মুসলিম সকলের প্রতি আবার আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন এই প্রতিকূল পরিবেশ পরিস্থিতি থাকার পরেও আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, কোরআন হাদিস থেকে কিছু বলার এবং শোনার সাথে সাথে আল্লাহর হুকুম আহকাম গুলো পালন করার জন্য যে রব্বুল আলামিন তৌফিক ইনায়েত করলেন, সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিনের উপর, যাকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সে আল্লাহর হাবিবের উপর সকলেই সংক্ষিপ্ত দরুদ সালাম পাঠ করে দেই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে জিলকদ মাসের দ্বিতীয় জুম্মা। আজকের আলোচনার বিষয় হলো কোরআন পাঠের 7টা উপকারিতা এবং কোরআন না শেখার 7টা ভয়াবহ শাস্তি। আমরা অনেকেই কোরআন পড়তেও পারি না, আর যারা পারি তারা পড়িও না। এরকম বোধহয় নাই নাকি? আছে। এই কোরআন পড়লে আমাদের কি 7টা উপকারিতা আছে, আরো অনেক উপকারিতা আছে। তার মধ্যে ইনশাআল্লাহ 7টা উপকারিতা আমরা জানবো। এরপর পরে আমরা 7টা ভয়াবহ শাস্তি, না শিখলে যে শাস্তি আছে সেই সম্পর্কে জানবো। সর্বপ্রথম বিষয় হচ্ছে কোরআন পড়লে আল্লাহ তাআলা বান্দাকে সওয়াব দিয়ে দেন। সর্বপ্রথম বিষয় এই যে সওয়াব দিয়ে দেন, কোরআন এমন একটা আল্লাহ তাআলা কিতাব, মহাগ্রন্থ আল কোরআন কিতাব দিয়েছেন, যেই কোরআন আপনি যদি ধরলেও সওয়াব, আপনি দেখেন দেখলেও সওয়াব, পড়েন পড়লেও সওয়াব। এমন একটা কিতাব, বলেন সুবহানাল্লাহ। এমন একটা কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন। প্রত্যেকটা পর্বতে আল্লাহ সওয়াবের ব্যবস্থা করেছেন। সেই কোরআন সর্বপ্রথম পড়লেই যে সওয়াব, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের যে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নাযিল করেছেন, এই প্রথম 5 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, হজ্জের ব্যাপারে, যাকাতের ব্যাপারে কোনো কিছু বলেন নাই। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেছেন পড়ার ব্যাপারে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে দিলেন সূরাতুল আলাকের 1 থেকে 5 নম্বর আয়াতে, اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ
রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে জমাট রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন, আর পরো সেই মহান মহিম রবের নামে, যিনি তোমাদেরকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ তাআলা যেটা শিক্ষা দিয়েছেন মানুষটা জানতো না। তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা পড়ার কথা উল্লেখ করে জানালেন, পড়ো, পড়ার কথা। সেই কোরআনটা পড়লে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে দিলেন, কোরআনের যে ব্যক্তি একটা হরফ পাঠ করবে, একটা হরফ পাঠ করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টা নেকি লিখিত করে দেবেন। সুবহানাল্লাহ। একটা হরফ যদি কেউ পড়ে 10টা নেকি আল্লাহ তাআলা লিখিত করে দেবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলিফ লাম মিম তাহলে কি একটা হরফ, যার কারণে 10টা নেকি হবে? বিশ্বনবী বললেন, না, আলিফ একটা, লাম একটা, মিম একটা, 3টা হরফ। যে বান্দা এই 3টা হরফ উচ্চারণ করবে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 30টা নেকি লিখিত করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে জানালেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন যে বান্দা একটা নেক কাজ করবে, একটা নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা সেটা 10 গুণ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর বিষয় কোরআন পড়ার উপকারিতা, পড়লে সওয়াব হয়। 2 নম্বর বিষয় হচ্ছে কোরআন যে পড়বে এবং অন্যকে পড়াবে, অর্থাৎ যে নিজে শিখবে অন্যকে শেখাবে, দুইটার কারণে আল্লাহ তাআলা বান্দাকে উত্তম পরিগণিত করে দিবেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে অন্য কোন বইয়ের ব্যাপারে, অন্য কোন কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা বা রাসূল বলেছেন যে পড়লে অথবা পড়াইলে ওই বান্দাটা উত্তম হিসেবে পরিগণিত হবে? আছে কি? কোন কিতাবে নাই। কোন কিতাব পড়লে কোন মানুষ উত্তম হতে পারবে না এরকম কোনো কথা নাই। কিন্তু কোরআন যে পড়বে নিজেও উত্তম, অন্যকে পড়াবে অর্থাৎ নিজে শিখবে অন্যকে শেখাবে, দুইজনকে আল্লাহ তাআলা উত্তম হিসেবে পরিগণিত করবে। বলেন সুবহানাল্লাহ। আর এটা যে নেক কাজ, এই নেক কাজের বদলা স্বরূপ, পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ তাআলা সূরাতুল বাইয়িনার 7 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে জানিয়ে দিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়্যা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়্যা, নিশ্চয়ই যারা ঈমান আনবে, সৎ কর্মগুলো করবে, নেক আমলগুলো করবে, তারাই হচ্ছে দুনিয়ার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আর তাদের জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রেখেছেন? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা বললেন তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলা তৈরিকৃত জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদী সমূহ, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল থাকবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, তাহলে উত্তম হওয়ার কারণে আল্লাহ তাআলা যে প্রতিদান দেবে, নেক কর্মের কারণে জান্নাত। আর
সেই জান্নাতে তারা খালিদিনা ফিহা আবাদা, চিরকাল সেখানে বসবাস করবে। 3 নাম্বার, এরপর কোরআন পড়ার 3 নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন পড়ার কারণে বান্দার অন্তরটা আলোকিত করে দিয়ে দেবেন। এই কোরআন এমন এক কিতাব, যে কিতাব পাঠ করার কারণে, পড়ার কারণে আল্লাহ তাআলা বান্দার অন্তরটাকে আলোকিত করে দেবেন। আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে জানালেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনাকে যে কিতাব আপনার উপর নাজিল করেছি, আপনাকে যে কিতাব দিয়েছি, ওই কিতাবে অবতীর্ণ করেছি যাতে আপনি আল্লাহ তাআলার অনুমতি ক্রমে মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি, এই কিতাব থেকে আপনি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে যাতে নিয়ে আসতে পারেন। অর্থাৎ এই কিতাবের দিকে যারা আসবে, কিতাবটা পড়বে, বুঝবে, আমল করবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতটা তার জন্য আলোকিত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর বিষয় হচ্ছে শুধুমাত্র আলোকিতই নয়, আল্লাহ তাআলা যারা এই কোরআন পাঠ করবে, কোরআন পাঠের 4 নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহ তাআলা তাদের জন্য এই দুনিয়া এবং আসমানের বরকতের দুয়ার সমূহ আল্লাহ তাআলা খুলে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে সেই কথাটা উল্লেখ করে জানিয়ে দিয়ে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে দিলেন, জনপদের লোকেরা যদি ঈমান আনে, আল্লাহকে ভয় করে আর আল্লাহর বিধান মেনে চলে, ওই নীতিটা অবলম্বন করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দুয়ারটা খুলে দেব। সুবহানাল্লাহ। তাহলে আপনি ঈমান যদি আনেন আর আল্লাহকে ভয় করেন, এরপর আল্লাহর ওই বিধান কোরআন পাকে মেনে চলেন, ওই নীতিকে অবলম্বন করেন, কোরআনে যা কিছু আছে পুঙ্খানুপুঙ্খভাবে মানার চেষ্টা করেন, আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনে বরকতের দুয়ার তাদের জন্য খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দুয়ার আল্লাহ তাআলা খুলে দেবেন। 5 নম্বর, শুধুমাত্র বরকতের দুয়ারই খোলা নয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে পুরস্কারিত করবেন। আল্লাহ নবী বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে বান্দা, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, নিজের জীবনটা গঠন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দাকে পুরস্কারিত করবেন। তাহলে শুধু পড়াই নয়, বিশ্বনবী বলছেন পড়বে, আমল করবে, ওই অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দাকে পুরস্কারিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার সূরাতুল বনি ইসরাইলের 9 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে জানিয়ে দিয়ে দিলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, যারা এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব যা হচ্ছে সর্বাধিক সরল, আর মুমিনদেরকে সৎকর্ম পরায়ণ মুমিনদেরকে যা সুসংবাদ দিয়ে দেয়, শুধুমাত্র সুসংবাদই দেয় না, বরং তারা যে এই কোরআন অনুযায়ী আমল করবে তাদের জন্য রয়েছে আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে
5 নম্বরে বললেন যে তাদের জন্য সূরাতুল বনী ইসরাইলের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআন এমন এক কিতাব যে কিতাবটা সর্বাধিক সরল আর মুমিনদের জন্য সৎকর্ম পরায়ণ মুমিনদের জন্য এটা সুসংবাদ আর যারা আমলে সলে করে আন্না লাহুম আজরান কাবীরা তাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন মহা পুরস্কার বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজরিন 5 নম্বর মহা পুরস্কার আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 6 নম্বর বিষয় হচ্ছে এই যে কোরআন আমরা পড়ব কোরআন বান্দার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহর কাছে সুপারিশ করবে। যদি কোরআন সুপারিশ করে ওই সুপারিশ কি আল্লাহ তাআলা ফেলে দিতে পারবেন? ফেলে দিবেন কি? কখনো ফেলে দিবেন না। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাইলের 78 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে জানিয়ে দিয়ে দিলেন ওয়া কুরআনাল ফাজরি কানা ওয়া কুরআনাল ফাজ ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তোমরা ফজরে কোরআন পড়ো, কেননা এই কোরআন তোমাদের জন্য সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে যাবে। ফজরে কোরআন পড়ো, এই কোরআন তোমাদের জন্য সাক্ষ্য হিসেবে সুপারিশকারী সাফায়াতকারী হিসেবে দাঁড়িয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন যে বান্দা যে ব্যক্তি কোরআন মাজিদ তেলাওয়াত করবে কিয়ামতের দিন ওই কোরআন ওই বান্দার পক্ষে সুপারিশ করা শুরু করবে। তারা হবে কোরআনের সাথী, বলতে থাকবে রবের দরবারে বলে রব্বুল আলামিন আমি কোরআনের পক্ষ থেকে এই বান্দার জন্য সুপারিশটা কবুল করে নিয়ে নিন। কোরআন সেদিন আল্লাহকে এই বান্দার পক্ষে সুপারিশ করা শুরু করে দেবে, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর বুখারী এবং মুসলিম মিশকাত শরীফের হাদিসের মধ্যে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বিশ্বনবী জানিয়ে দিয়ে দিলেন কি তোমরা বেশি বেশি করে সূরাতুল বাকারা সূরাতুল আলে ইমরান পড়ো, কেননা এই সূরাতুল বাকারা সূরাতুল আলে ইমরান কিয়ামতের দিন বান্দার মাথার উপরে চলে আসবে। দুইটা মেঘখণ্ড হবে, অথবা একটা পাখির ঝাঁক হয়ে আসবে, অথবা একটা সামিয়ানা হয়ে বান্দার মাথার উপরে চলে আসবে। আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে রব্বুল আলামিন এই বান্দা আমাকে বেশি বেশি করে পাঠ করেছে, আমল করেছে, আপনি আমার পক্ষ থেকে বান্দার জন্য সুপারিশটা কবুল করে নিন। কবুল করে নিতে বলবেন। আবার পরে হাদিসের মধ্যে আবার বিশ্বনবী বললেন, তিরমিজি মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সূরাতুল ইখলাস বেশি বেশি করে পাঠ করো, কেননা যে বান্দা যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসবে ওই ভালোবাসাটাই সূরাতুল ইখলাসের ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে 6 নম্বর বিষয় হচ্ছে কোরআন আপনার জন্য সুপারিশ করবে সেদিন যদি আপনি কোরআন পড়েন, বুঝেন, ওই অনুযায়ী আমল করেন। 7 নম্বরে কোরআন যারা পড়বে, কোরআন যারা শিখবে, ওই অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা সূরাতুল নাজিয়াতের 42, 43, 41, 42 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে জানালেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা জানালেন যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে দাঁড়ানোকে ভয় করে, নিজের প্রবৃত্তিকে হেফাজত করে নিয়ন্ত্রণে রাখে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছি জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। এদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কোরআন এমন একটা কিতাব যার মাধ্যমে আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে কোন বান্দাকে সম্মানিত করেন, আবার এটা এমন এক কিতাব যার মাধ্যমে আল্লাহ তাআলা কোন বান্দাকে ধ্বংস করে দিয়ে দেন। বিশ্বনবী বললেন যারা এর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু, যিনি কোরআনের কাছাকাছি পাশাপাশি আসার কারণে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তাকে সফলতা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে 7টা বিষয় রয়েছে, কোরআন পড়ার উপকারিতা হচ্ছে এই 7টা বিষয়, আরো অনেক উপকারিতা আছে কিন্তু মূল বিষয় হচ্ছে এগুলো। এরপর উপকারগুলো তো আমরা জানলাম, শাস্তিগুলো তো জানার দরকার আছে নাকি? কোরআন যে আমরা পড়তে পারি না বা শিখি না বা শেখার চেষ্টাও করি না, এই যারা শিখবে না কোরআন
এই না শেখার কারণে শাস্তি, আরো অনেক শাস্তি আছে, কিন্তু আমি 7টা শাস্তি ইনশাল্লাহ আজকে বলবো। ভয়াবহ 7টা শাস্তি রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দাকে অন্ধ করে উঠাবেন। আল্লাহ তাআলা সূরাতুল তাহার 124 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে জানিয়ে দিয়ে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, যারা আমি আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। আর কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উঠাবো। এই যে মাঈশাতান দঙ্কা, এই অর্থটা, এই মাঈশাতান দঙ্কার ব্যাপারে মুফাসসিরগণ 2টা অর্থ দিয়েছেন। সর্বপ্রথম অর্থ হচ্ছে দুনিয়ার জিন্দেগিটা তার জন্য সংকীর্ণময় করে দেবেন আল্লাহ তাআলা। 1 নম্বরে দুনিয়ার জিন্দেগিটা কেমন করে দেবেন, তার জীবনে কোনো সুখ শান্তি আল্লাহ তাআলা রাখবেন না। যত টাকা পয়সা, যত অর্থ হোক, সুখ শান্তি কোনো কিছু থাকবে না। আল্লাহ তাআলা তার কাছ থেকে যে প্রশান্তি, সচ্ছলতা, এটা আল্লাহ তাআলা কেড়ে নেবেন। তারা হবে হতভাগা, আল্লাহ তাআলার কাছ থেকে কোনো রহমত পাবে না। প্রত্যেকটা জিনিসে তারা কল্যাণ শূন্য হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই হতভাগার কাতার মধ্যে যেন আল্লাহ তাআলা আমাদের না ফেলায়। এরপর দ্বিতীয় মুফাসসিরগণ দ্বিতীয় অর্থ উল্লেখ করেছেন যে কবরের জিন্দেগিটা তার জন্য হবে সংকীর্ণ। দঙ্কা অর্থ হচ্ছে সংকীর্ণ, এমন সংকীর্ণ করে দেবে দুনিয়ার জিন্দেগির সময়টা যার যখন ফিরে যাবে, কবরস্থ করা হবে। কবরস্থ করার সাথে সাথে ওই কবরের মাটিগুলো 2 পাশ থেকে চাপ দেওয়া শুরু করে দেবে। এত সংকীর্ণ, এত ছোট হয়ে যাবে, ডান পাশের হাড়গুলো বাম পাশে, বাম পাশের পাঁজরগুলো ডান পাশের মধ্যে ঢোকা শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কবরটা তার সংকীর্ণ করে দেবে। মুফাসসিরগণ এই 2টা অর্থ উল্লেখ করেছেন। এরপর 3 নম্বর শাস্তি, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা। হাসরের ময়দানে যখন তারা উঠবে, তখন তারা অন্ধ অবস্থায় উঠবে। তাবি ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুধুমাত্র তাদের চোখ দিয়ে সেদিন জাহান্নামটাকে প্রত্যক্ষ করবে, চোখ দিয়ে জাহান্নাম ছাড়া আর কোনো কিছু তারা দেখবে না। কি অবস্থা হবে তাদের, এই কোরআন যারা শিখবে না। আর যখনই তারা অন্ধ অবস্থায় উঠবে, ওঠার সাথে সাথে আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, অন্ধ অবস্থায় আমরা কেন? আল্লাহ তাআলা সূরাতুল তাহার 125 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে জানিয়ে দিয়ে দিলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে তো আমরা চক্ষুমান ছিলাম, আমাদের তো দৃষ্টি ছিল, কিন্তু আজকে হাসরের ময়দানে আমাদের কেন অন্ধ করে উঠালে? তারা ডাক দিয়ে বলবে, সূরাতুল তাহা 125 নম্বর আয়াত, বলবে রব্বুল আলামিন দুনিয়ায় তো আমরা চক্ষুমান ছিলাম, আমাদের চোখ ছিল, সবকিছু দেখতাম, অবলোকন করতাম, কিন্তু আজকে কেন আমাদের অন্ধ করে উঠালে? আল্লাহ তাআলা সূরাতুল তাহার 126 নম্বর আয়াতের মধ্যে পরের কথাটা উল্লেখ করে জানিয়ে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা আল্লাহ তাআলা যখন তাদেরকে ডাক দিয়ে বলবেন যে তোমরা চক্ষুমান ছিলে, ঠিকই আছে, কিন্তু আমার আয়াতটা যখন তোমাদের কাছে গিয়েছিল তখন তোমরা তা ভুলে গেছো। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তোমরা যেমন আমার আয়াতটাকে ভুলে গেছো, আমি আল্লাহ তাআলা আজকে তোমাদের ভুলে গেছি। নাউজুবিল্লাহ। তাইলে সেদিন কি অবস্থা হয়ে দাঁড়াবে? আপনি ওই দুনিয়ার জিন্দেগি যতই চোখ থাকাক না, এই কোরআন না শেখার কারণে কিয়ামতের ময়দানে আপনাকে অন্ধ হয়ে দাঁড়াতে হবে। সম্মানিত হাজিরিন, 2 নম্বর বিষয় হচ্ছে এরপর কোরআন যে শিখবেন না, না শেখার কারণে কিয়ামতের দিন আপনার মুখে ভর দিয়ে অবস্থায় ওঠা এবং বোমা অবস্থায় আল্লাহ তাআলা উত্তোলিত করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাইলের 97 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে জানিয়ে দিয়ে দিলেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমওয়ান ওয়া বুকুমান ওয়া সুম্মা মাআওয়াহুম
জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, সেদিন হাসরের ময়দানে তারা মুখে ভর দেওয়া অবস্থায় কিয়ামতের ময়দানে একত্রিত হবে। আর শুধুমাত্র তাই নয়, কোরআন না শেখার কারণে সেদিন তাদের মুখটা থাকবে বোবা, তারা কোনো কিছু কথা বলতে পারবে না। মাওয়াহুম জাহান্নাম, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। সাঈর নামক জাহান্নামের আগুনগুলো যখন নিস্তেজ হওয়া শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলার ইশারায় সেগুলো আরো প্রজ্বলিত হয়ে যাবে, নিস্তেজ হওয়া শুরু হবে, কিন্তু আল্লাহ তাআলা আরো সেগুলোকে প্রজ্বলিত করে দিবেন কোরআন না শেখার কারণে। মুসলিম শরীফের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বললেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কিভাবে কি করে মুখে ভর দিয়ে মুখ দিয়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানে একত্রিত হতে পারবে? আল্লাহ নবী বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আল্লাহ মানুষকে পা দিয়ে দুই পায়ের উপর ভর দিয়ে চালাতে পারেন, সেই আল্লাহ তাআলা মানুষকে ওই মুখে ভর দিয়েও সেদিন একত্রিত করতে পারবেন। মুখ দিয়ে মানুষ মাথা দিয়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানে সেদিন একত্রিত হবে। শুধু একত্রিত হবে না, বোবা অবস্থায় একত্রিত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এরপর ৩ নম্বর বিষয় হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বান্দার বিপক্ষে বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন কোরআন না শেখার কারণে। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের ৩০ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে জানিয়ে দিয়ে দিলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সে যারা কোরআন শিখবে না, সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাসূল যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তার বাঁচার কোনো পথ থাকবে কি সেদিন? কথা বোঝা যায় আমার? তার কোনো বাঁচার কি পথ থাকবে সেদিন? কোনো বাঁচার পথ থাকবে না। সূরাতুল ফুরকানের ৩০ নম্বর আয়াত বলছে, রাসূল তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে যারা কোরআন শিখবে না। তাহলে যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার পক্ষে সুপারিশ করবে, শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, হাউজে কাউসারের পানি পান করাবে, সেই রাসূল যদি বান্দার বিপক্ষে দাঁড়িয়ে যায়, বাঁচার কোনো অবস্থান থাকবে? তার বাঁচার কোনো অবস্থান থাকবে না। বরং ওই বান্দাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য ৩ নম্বর হচ্ছে রাসূল তাদের বিরুদ্ধে যাবে। ৪র্থ নম্বর আছে, কোরআন যে আছে, কোরআনই তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কোরআন বিরুদ্ধে দাঁড়াবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কোরআন কারো পক্ষের দলিল হয়ে সেদিন কিয়ামতের দিন দাঁড়াবে, অথবা এই কোরআন কারো বিপক্ষের দলিল হয়ে সেদিন দাঁড়াবে। আর যারা দুনিয়াতে কোরআনের থেকে নিজের মুখটাকে ফিরিয়ে নেবে, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই কোরআন সেদিন তার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এই কোরআন যদি বিপক্ষে যেমন সুপারিশ করলো, আল্লাহ তাআলা সুপারিশ কবুল করবে, তেমনি ভাবে যদি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা ওই বিরুদ্ধের সুপারিশটাও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল কমারের 17 নম্বর, 22 নম্বর, 32 নম্বর, 40 নম্বর আয়াতের মধ্যে একই কথা উল্লেখ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ তাআলা কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি, যাতে করে তোমরা সেখান থেকে উপদেশগুলো গ্রহণ করতে পারো। কোরআনটাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, যাতে করে বান্দা সেখান থেকে উপদেশগুলো গ্রহণ করে। আর শুধু উপদেশ গ্রহণই নয়, উপদেশগুলো গ্রহণ করে বান্দা যেন সতর্ক হতে পারে। সম্মানিত হাজিরিন, তাহলে ৪ নম্বর হচ্ছে কোরআন বান্দার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ৫ নম্বর, কোরআন বান্দার বিরুদ্ধে শুধুমাত্র দাঁড়াবে না, বান্দাকে অভিশাপ করবে। যারা কোরআন পড়বে না, অভিশাপ করবে। যার মধ্যে কোরআন নাই, সেটা বিরান ঘরের মতো হয়ে যাবে। যে বান্দা, যে ব্যক্তি কোরআন পড়বে না,
কোরআন ওই বান্দার বিরুদ্ধে এমনি ভাবে দাঁড়িয়ে যাবে, কোরআন এমন ভাবে দাঁড়িয়ে যাবে যে কোরআন দাঁড়ানোর কারণে ওই বান্দা সেদিন ভুলুণ্ঠিত হয়ে যাবে। সাথে সাথে যে বান্দা কোরআন পড়বে না অভিশাপ দেবে কোরআনটাকে। আর এই কোরআন যারা আবার পড়বে কিন্তু টান গুলো, মদ গুলো, গুন্না গুলো যেমনি ভাবে উচ্চারণ করা দরকার তেমনি ভাবে উচ্চারণ করবে না, বরং সেই পড়ার কারণে সওয়াবের পরিবর্তে আল্লাহ তাআলা তার আমলনামায় গুনাহ দিয়ে দেবেন। এমনি তো না পড়ার কারণে অভিশাপ, আবার যারা পড়ে কিন্তু টান টুন মদ গুন্না যেমনি ভাবে সঠিক নিয়মে পড়া দরকার তেমনি ভাবে পড়ে না, এর কারণেও আল্লাহ তাআলা তাকে সওয়াবের পরিবর্তে আবার গুনাহ দিয়ে দিবেন। আবার বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী বললেন যার দেহের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, কোরআন পাঠ করে না, বিশ্বনবী বললেন ওটা হচ্ছে বিরান ঘরের মতো, সারা ঘরের মতো, ভূতের বাড়ির মতো অবস্থা তার অন্তরটা দেহটা হয়ে যাবে। কোরআন পড়ে না, ওটা হচ্ছে সারা বাড়ির মতো, বিরান বাড়ির মতো, বাড়ি শূন্য অবস্থার মতো, তার দেহের মধ্যে কোনো কিছু নাই। এরপর 6 নম্বর বিষয় হচ্ছে যারা কোরআন মাজিদ পাঠ করবে না, কোরআন তেলাওয়াত করবে না, কোরআন শিখবে না, ওই কোরআন না শেখার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কোরআন এমন এক কিতাব যেই কিতাব আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করবে, শাফায়াত করবে। যে বান্দা দুনিয়াতে কোরআন অনুযায়ী আমল করবে, পড়বে, শিখবে, আমল করবে, সেদিন আল্লাহ তাআলা ওই কোরআনটা তার পক্ষে দলিল হয়ে দাঁড়াবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, শাফায়াত করে ওই বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আর যারা কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআনের বিরোধিতা করবে, কোরআন থেকে মুখ ঘুরিয়ে নেবে, সেদিন এই কোরআনটা তার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। শুধুমাত্র বিপক্ষেই দাঁড়াবে না, বরং ওই কোরআন তার বিপক্ষে দাঁড়িয়ে তার জন্য আবার সুপারিশ করে জাহান্নামের দিকে অগ্রসর করাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল নাবার 30 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে জানালেন, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আল্লাহ তাআলা বললেন তোমরা স্বাদ ভোগ করো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য শাস্তিটাকেই বৃদ্ধি করে দিয়ে দেব। ইচ্ছা অনুযায়ী চলতেছেন, স্বাদ নিচ্ছেন, যা কিছুই করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন স্বাদ ভোগ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের শাস্তিটাকে বৃদ্ধি করে দেব। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এরপর 7 নম্বর বিষয় হচ্ছে এই কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই বান্দাকে জবাবদিহি করতে হবে। এই যে কোরআন দুনিয়াতে শিখতেছেন না, সময় আছে, সুযোগ আছে, অফুরন্ত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, চক্ষু দিয়েছে, আপনি তাও পড়তেছেন না, দেখতেছেন না। এই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য, কোরআনের কারণে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল যুখরুফের 44 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে জানিয়ে দিয়ে দিলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা। আল্লাহ তাআলা বলেন ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহ তাআলা জানালেন সেদিন কোরআন যারা শিখবে না, পড়বে না, তাদের জন্য তারা, বিশ্বনবী বললেন, বিশ্বনবীকে জানালেন তাদেরকে আমি আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। যারা কোরআন পড়লেন না, কিসের কারণে পড়লেন না, মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সেদিন তাদের পাকড়াও করবেন, বলবেন দুনিয়াতে কতটুকু কোরআন করেছো, কতটুকু মেনেছো, কতটুকু সেই অনুযায়ী আমল করেছো, আজকে এটার জবাবদিহি করো। আল্লাহ তাআলা সূরাতুল তাকাসুরের শেষের আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইজিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বললেন দুনিয়াতে এত নিয়ামত পেয়েছো, কিন্তু নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো, আজকে এই জবাবদিহিতা দিয়ে তুমি চলে যাও। সূরাতুল আম্বিয়া 10 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা একই কথা উল্লেখ করেছেন। সম্মানিত হাজরিন, এই যে সূরা, আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, এই যে কোরআন শিখার যে গুরুত্ব, উপকারিতা আছে, কিন্তু সাথে সাথে যে কোরআন যে আমরা শিখবো না তার যে শাস্তি, প্রত্যেকটা তো আয়াত দিয়ে বললাম নাকি? কারো কোনো সন্দেহ কি আছে? প্রত্যেকটা আয়াত দিয়ে কত নাম্বার সূরা, কোন নাম্বার সূরা, কত নাম্বার আয়াত সব বললাম। আল্লাহ তাআলা সবকিছু
কোট করে রেখেছেন কোরআনের মধ্যে, কিন্তু যদি আমরা শোনার পরেও তার প্রতি আমাদের আগ্রহ না থাকে, তাহলে আল্লাহর কাছে অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যে 7টা বিষয় রয়েছে কোরআন শেখার উপকারিতা, আল্লাহ তাআলা সেগুলো, এই উপকারগুলো যেগুলো রয়েছে এগুলো গ্রহণ করার তৌফিক সুযোগ দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর কোরআন না শেখার যেগুলো শাস্তি, সেগুলো থেকে বাঁচার জন্য আমাদের সকলকে তৌফিক সুযোগ দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাকি জিন্দেগিটা কোরআন পড়ার, কোরআন বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক ও সুযোগ দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, ফারদানা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আগামী শুক্রবার, যেহেতু সামনে কোরবানি কবুলযোগ্য হওয়ার জন্য যে উপায়গুলো রয়েছে সেই সম্পর্কে আলোচনা করা হবে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ।